আসসালামু আলাইকুম। আপনি যদি ঘরে বসে বসে কোরআন শরীফ শিখতে চান বা আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ শিখাতে চান, তাহলে আপনি এই ভিডিওগুলি দেখতে থাকুন। আগের ভিডিওগুলিতে আমরা জের জবর পেশ বা অক্ষরগুলি নিয়ে আলোচনা করেছি এবং শিখেছি। আজকের ভিডিওতে আমরা জের জবর পেশ করে 3-4টি অক্ষর একত্রিত করে কিভাবে উচ্চারণ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক ভিডিওটি। সিন জবর সা, লাম জবর লা, মিম জবর মা, সালামা। সিন জবর সা, লাম জবর লা, মিম জবর মা, সালামা। রা জবর রা, জা জবর জা, কাফ জবর কা, রাজাকা, রাজাকা। জিম জবর জা, রা জবর রা, বা জবর বা, জারাবা, জারাবা। আইন জবর আ, মিম জবর মা, লাম জবর লা, আমালা। আবার বলেন, আইন জবর আ, মিম জবর মা, লাম জবর লা, আমালা। মিম জবর মা, রা জবর রা, দাদ জবর দ, মারা দ। মিম জবর মা, রা জবর রা, দাদ জবর দ, মারা দ। দাদ জবর দ, রা জবর রা, বা জবর বা, দরাবা। ওয়াও জবর ওয়া, জা জবর জা, নুন জবর না, ওয়াজানা। ওয়াও জবর ওয়া, জা জবর জা, নুন জবর না, ওয়াজানা। দাল জবর দা, রা জবর রা, সিন জবর সা, দারাসা। দাল জবর দা, রা জবর রা, সিন জবর সা, দারাসা। ওয়া জবর ওয়া, রা জবর রা, সা জবর সা, ওয়ারাসা। সিনকে একটু যাত্রা মনে মারবেন এবং এটা হচ্ছে সা, এটা একদম জিব্বার আগের অংশ থেকে পাতলা উচ্চারণ হবে, সা জবর সা। এটাতে দেখা হয়েছে যে অক্ষরগুলাকে জবর দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে দেওয়া হয়েছে যে কোরআন শরীফের মধ্যে বা অ্যাকচুয়ালি কীরকম লেখা থাকে, কোরআন শরীফের মধ্যে আরবিতে কীরকম অক্ষরগুলো লেখা থাকে, একত্রিত করে কীরকম থাকে, এবং সেখানে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। যেমন সিন জবর সা, লাম জবর লা, মিম জবর মা, সালামা। এটার উচ্চারণ সেম, সিন জবর সা, লাম জবর লা, মিম জবর মা, সালামা। জিম জবর জা, রা জবর রা, বা জবর বা, জারাবা। জিম জবর জা, রা জবর রা, বা জবর বা, জারাবা। আইন জবর আ, মিম জবর মা, লাম জবর লা, আমালা। আইন জবর আ, মিম জবর মা, লাম জবর লা, আমালা। দাদ জবর দ, রা জবর রা, বা জবর বা, দরাবা। দাদ জবর দ, রা জবর রা, বা জবর বা, দরাবা। মিম জবর মা, রা জবর রা, দাদ জবর দ, মারা দ। মিম জবর মা, রা জবর রা, দাদ জবর দ, মারা দ। আইন জবর আ, দাল জবর দা, লাম জবর লা। এটা কি উচ্চারণ হয় সেটা আপনি কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটি যদি আপনার কাছে একটু পরিমাণ ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।